এই রমজান মাস আমাদের সামনে হাজির, ঠিক কি না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রমজান পর্যন্ত সকলের হায়াতকে লম্বা করে দিক করুন, আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতেন এমন করে, যখন রজব মাস শুরু হয়ে যেত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি পড়তেন। জানেন আপনারা কি দোয়া পড়তেন বলেন? হুজুর সব কিছুই তো জানি, আলু কেমনে লাগা রাখবে জানি, ধান কেমনে বেশি করা লাগবে জানি, ব্যবসায় উন্নতি করা লাগবে জানি, কিন্তু নামাজ পড়া লাগবে কেমনি এখনো অর্ধেক মুসলমান জানি না, ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, পড়ুন আমার সাথে, আল্লাহুম্মা বলুন, বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি এই দোয়াটা বারবার পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, আয় আল্লাহ রজব এবং শাবান থেকে আমার হায়াতটাকে লম্বা করে দিন রমজান পর্যন্ত। আল্লাহু আকবার বলে। আমরাও চাই, কারণ রমজান মাসের একটা ফরজ যদি কেউ আদায় করে অন্য মাসে ৭০টা ফরজ আদায় করলে যে সওয়াব আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। রমজান মাসে কেউ যদি একটা খেজুর খুরমা দিয়ে কোনো বান্দারে যদি ইফতারের ব্যবস্থা করে দেয়, ইফতার খাওয়ায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে ইফতারের সওয়াবটা উহুদ পরিমাণ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। রমজান মাস আমাদের সামনে আসতেছে, মুসলমান ইমানদার মা বোনেরা ভালো করে শুনবেন। দ্বিতীয় নম্বরে গুণ নবীজি ডাকতে বলেন, দ্বিতীয় নম্বর গুণ হলো, কোনো মা যদি রমজানে রোজা রাখে, রোজা পালন করে, এই দুইটা গুণ গেল। তৃতীয় নম্বর গুণ হলো, কোনো মা বোনেরা তৃতীয় নম্বরে যদি এই আমলটা করতে পারে, নিজের সতীত্বকে যদি রক্ষা করতে পারে, নিজের ইজ্জত আবরণ যদি রক্ষা করতে পারে, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মাকে জান্নাতে 8টা দরজা দিয়ে স্বাগতম জানানো হবে। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেবলমাত্র তার গোলামি করার জন্য প্রেরণ করেছেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি বাদ দিয়ে আমরা একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া না বাদ দিয়ে আমরা একমাত্র সেই রবের কাছে রিজিকের ফয়সালা না করা, আমরা একমাত্র সেই রবের কাছে রিজিক না চেয়ে আমরা ওই মাজারে গিয়ে এবং বিভিন্ন দরবেশের কাছে গিয়ে আমরা রিজিক তালাশ করি, কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের জিম্মাদারি নিয়েছি। আমি আল্লাহ ব্যতীত কোনো পৃথিবীর এমন কেউ আছে যে কি তোমার রোগ ভালো করতে পারে, যে কি তোমার রিজিকের ফয়সালা করতে পারে, যে কি তোমার সন্তান দিতে পারে, যে কি তোমার সুস্থতা দিতে পারে, কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে পৃথিবীতে এসে আমাদের সকলের সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহেরি শিরকি বিদআতে, ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে, গোপনে অন্ধকারে যত মুরা গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে বরং আমাদের এই কথাই মেনে নিতে হয়, জাহান্নাম ছাড়া কোনো বাঁচার বুদ্ধি নাই, কথা কোন ঠিক কিনা? কারণ আমরা এখানে যারা আছে প্রত্যেকের কিন্তু কিছু না কিছু গুনাহ আছেই, ঠিক কিনা? সব গুনারই কিছু না কিছু গুনাহ তো আছেই, কথা কোন ঠিক? কিন্তু এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে যদি যাই, এই গুনার পাহাড় নিয়ে যদি আমি আপনি যদি আল্লাহর কাছে যদি উঠি, বলুন তো দেখি ওই আল্লাহ তাআলার কাছে এই গুনাহ মাখা চেহারা নিয়ে উঠতে আমাদের একটু কি লজ্জা লাগবে না? কথা বলে লাগবে কি লাগবে না? লজ্জা লাগবে। কিন্তু এই জন্য সব চাইতে আমাদের উত্তম পন্থা হলো, কেউ যদি আল্লাহ তাআলার কাছে গুনাহ মুক্ত জিন্দেগি দিয়ে, গুনাহ মুক্ত জীবন নিয়ে যদি আল্লাহর কাছে যদি হাজিরা দিতে পারে, তাহলে ওই বান্দা আল্লাহর দরবারে বেঁচে যাবে, বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, গুনাহের জন্য একজন পাপিষ্ঠ ব্যক্তি
মারা যাওয়ার পূর্বে সন্তানগুলোকে ডাক দিয়ে বলছেন, বাবারে আমি তো মারা যাব ঠিক, কিন্তু আল্লাহর জমিনে এমন কোনো নাফরমানি নাই যেই নাফরমানি আমি করি নাই। সগীরা কবিরা থেকে শুরু করে বড় বড় সব গুনাহগুলো করেছি। এবার বাবা সন্তানকে ডাক দিয়ে বলছেন, আমার বাবারা আমি মৃত্যুর পরে আমি যখন মারা যাওয়ার পরে কিন্তু আমি এই গুনাহ মাখা চেহারা নিয়ে আল্লাহ তাআলার কাছে আমি দাঁড়াবো। আমার বড় ভীষণ ভয় লাগে, আমার বড় ভীষণ কষ্ট লাগে। এই গুনাহ মাখা চেহারা নিয়ে যখন আমি আল্লাহর দরবারে যখন হাজিরা দিব, আল্লাহ যদি ডাক দিয়ে বলে, ও আমার বান্দা তুমি এই গুনাহ মুক্ত জীবন নিয়ে কেন আমার কাছে আসতে পারো নাই, তখন কিন্তু আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। এবার ওই বাবা সন্তানদের ডাক দিয়ে বলে, ও আমার বাছারা, ও আমার বাবারা, আমি যখন মারা যাওয়ার পরে আমাকে মাটিতে দাফন করবা না, আমাকে একটা কাজ করবা, আগুনের মধ্যে পোড়াবা, আগুনের মধ্যে পুড়ে অঙ্গার করবা। এবার অঙ্গার করার পরে ছাইগুলোকে 2 টুকরা করবা, 2 অংশ করবা। এক অংশ ছাইগুলোকে সাগরের মধ্যে ভাসাইয়া দিবা, আর এক অংশ ছাইগুলোকে আল্লাহর বাতাসের মধ্যে ভাসাইয়া দিবা। সুবহানাল্লাহ বলেন। বলছে আমি মৃত্যুর পরে আমার যে ছাইগুলোকে আগুনের দ্বারা পুড়াইয়া আমার যে ছাই হবে, এই ছাইগুলোকে অর্ধেক সাগরে ভাসাইয়া দিবা, আর অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিবা। সুবহানাল্লাহ কর। এরপরে কি করবেন? এই ছাইগুলো বাতাসের মধ্যে উড়াইয়া দেওয়ার পরে ছেলেটা ডাকতে বলছেন, বাবা কেনই বা আপনাকে আগুনে পোড়াবো? এরপরে দুই অংশ ছাইগুলোকে, এক অংশ কিছু ছাইগুলোকে সাগরের মধ্যে ভাসাইয়া দিব, আর এক অংশ ছাইগুলোকে আমি কি করব? বাতাসের মধ্যে উড়াইয়া দেব। কেন বাবজান? এবার বাবা ডাকতে বলে, ও আমার সন্তানেরা, এই জন্যই এই কাজ করবা, কারণ হলো আমি আল্লাহর জমিনে থেকে আল্লাহর নাফরমানি করেছি, নামাজ পড়ে নাই, ইসলামের বিধান অনুযায়ী চলেই নাই, গুনাহ করেছি, সগীরা গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি। এই গুনাহ মাখা চেহারা নিয়ে আমি আল্লাহর দরবারে যদি যাই, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আমি আল্লাহর সামনে কিন্তু জবাব দিতে পারবো না। এই জন্য বাজান, যদি আমাকে যদি এই পদ্ধতি করে যদি তোমরা দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলে আল্লাহ হয়তো আমারে খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ বলেন। এই পদ্ধতি অবলম্বন করলে নাকি আল্লাহ তারে খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা বলেন তো দেখি, তাকে ছাই করে সাগরে ভাসিয়ে দেওয়ার পরে আর কিছু অংশ ছাইগুলোকে জমিনে বাতাসে উড়িয়ে দেওয়ার পরে, বলুন তো দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে ওই ব্যক্তিকে আবারও পুনরায় জীবিত করার জন্য আমার আল্লাহ তাআলা সক্ষম কিনা? আর জোরে বলা লাগবে, সক্ষম কিনা? আমার ভাইরা, সে মনে করেছে আমাকে আর ধরতে পারবে? আমার ভাইরা, কারণ হলো আল্লাহ ধরবেই ধরবে। সুবহানাল্লাহ কোন? কারণ এই কথা বলেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যদি কোনো কাজের ইচ্ছা পোষণ করি, শুধুমাত্র আমি কেবল বলি, কুম বলার সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি বলছেন, আমি যেভাবে নসিহত করলাম, আমার নসিহতগুলি এভাবে পালন করবে। ছেলেটা ডাক দিয়ে বলছেন, হ্যাঁ ঠিক আছে, তাই করা হবে। বাবা ইন্তেকাল করলো। বাবার ইন্তেকালের পরে ছেলেটা তাকে পোড়ানো হলো, পুড়িয়ে দিল। এবার পোড়ানোর পরে ছাইগুলোকে 2 অংশ করা হলো। 2 অংশ ছাইগুলোকে নদীতে এক অংশ ভাসাইয়া দেওয়া হলো, আর এক অংশ ছাইগুলোকে বাতাসে উড়াইয়া দেওয়া হলো। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে প্রশ্ন করবে, কেন তুমি এই সিস্টেমটা অবলম্বন করেছিলে দুনিয়াতে? এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি সাদামাটা মুসলমান, আমি একজন সাধারণ মুসলমান, আমার গুনার জন্য আমি আমার ছেলেদেরকে আমি এই নসিহত করেছি, কারণ আমি গুনাহ মাখা জীবন নিয়ে
গুনাহ মাখা জিন্দেগি নিয়ে আল্লাহ আপনার দরবারে উঠতে আমি ভয় করেছিলাম। সুবহানাল্লাহ কর। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, গোলাম যদি তাই হয় যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ কর। এবং তোমার আমি ফয়সালা করলাম খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ কর। এখন বলেন তো দেখি, ওই জান্নাতে যাওয়ার আশা আছে? কার কার আশা আছে? হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হে আল্লাহ, এই গুনাহগারগুলো আপনার জান্নাতে যেতে চায়। আল্লাহ হাতগুলোকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ কত মানুষকে আপনি জান্নাতে দিবে, এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমাদের গুনাহগারগুলোকেও কোনো একটা স্থানে জায়গা করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বলুন তো দেখি, বিরক্ত হচ্ছে? বিরক্ত হচ্ছে? বলুন তো দেখি, আমাদেরও সেই বাবার মতো আমাদেরও গুনাহ আছে না নাই? আছে না নাই? এমন গুনাহ আছে আমার ভাইরাম, আমাদের ভিতরে এমন গুনাহ আছে। কেমন গুনাহ আছে? স্বামী আমরা গুনাহ করেছি, স্ত্রী জানে না, বিবি জানে না। স্বামী কি গুনাহ করেছে বিবি জানে না, বিবি গুনাহ করেছে স্বামী জানে না। ছেলে গুনাহ করেছে বাবা জানে না, বাবা গুনাহ করেছে ছেলে জানে না। আমি নিজে গুনাহ করেছি, এলাকার মানুষ জানে না। এমন বলুন তো দেখি, বুকে হাত দিয়ে বলুন তো, এরকম গুনাহ আছে না নাই? আছে না নাই? শুধুমাত্র আমার আছে নাকি আপনাদেরও আছে? না না, মনে হচ্ছে আপনাদের চেহারা দেখে মনে হয় আপনারা জান্নাতে কিছুক্ষণ আগেই পালিয়ে এসেছেন। কথা কন, আপনাদেরও গুনাহ আছে, সকলের গুনাহ আছে। কিন্তু মুসলমান ভাইরা আমার, গুনাহ যদি থাকে, এই গুনাহ থেকে তওবা করা লাগবে কি লাগবে না? গুনাহ থেকে তওবা করা লাগবে কি লাগবে না? গুনাহ যারা করতে পারে এই মানুষগুলোকেও আল্লাহ বড় ভালোবাসে। সুবহানাল্লাহ কন। যদি আমি আপনার যদি গুনাহই যদি না থাকতো, তাহলে আমার নাম আর মানুষ হতো না, আমার নাম হতো ফেরেশতা। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলা লাগবে, ঠিক কিনা? তাহলে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর আরশে আজিমের মালিক মাফ করতে বড় ভালোবাসে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমরা গুনাহ করতে ভালোবাসি, আরশে আজিমের মালিক গুনাহ মাফ করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ কর। তাহলে আমাদের সকলের গুনাহ আছে। কথা কোন আছে না? ছেলের গুনাহ আছে, বাবার গুনাহ আছে, দাদার গুনাহ আছে, পৃথিবীর ভূপৃষ্ঠে আমরা যারাই আছি তাদেরই গুনাহ আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু সবচাইতে বুদ্ধিমান আর আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি তারাই যারা গুনাহ করে বটে, গুনার সঙ্গে সঙ্গে তওবাও করে নেয়। সুবহানাল্লাহ কর। গুনাহ করেছেন ভালো কথা, কিন্তু যদি আপনি তওবাও যদি না করেন, আপনার চেয়ে কপাল খারাপ পৃথিবীতে আর এরকম কোনো মুসলমান নেই। কথা কন ঠিক কি না? আমার আপনার যতটুকুই আমাদের গুনাহ হোক, সগীরা হোক কবিরা হোক, সঙ্গে সঙ্গে তওবা করাটা আমার আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, যখন কোনো ব্যক্তি গুনাহ করলো, চাই সেটা সগীরা করুক কবিরা করুক, সঙ্গে সঙ্গে তার উপর তওবা করাটা ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। মনে করেন আপনি সগীরা গুনাহ করেছেন, আপনার উপর তওবা করা ওয়াজিব হয়ে যায়। আপনি কবিরা গুনাহ করেছেন, আপনার উপর তওবা করা ওয়াজিব হয়ে যায়। তার মানে আপনি ছোট গুনাহ করেন আর বড় গুনাহ করেন, সব গুনার ক্ষেত্রে আপনার তওবা করা লাগবে। ঠিক কি না? কিন্তু আমি আপনি তওবা কেমনে করতে সেটাও জানি না। কতক্ষণ ঠিক কি না? মুসলমান আলু কেমনে লাগায় সব জানে, জানে। মুসলমান জানে ধানের ক্ষেত কেমনে করতে হয়, জানে কি জানে না? মুসলমান জানে ব্যবসা কেমনে করা লাগে, সব জানে। কিন্তু তওবা কেমনে করা লাগে, ফরজ গোসল কেমনে করা লাগে, নামাজের আগে পরে কি বলা লাগে, এখনো জানে না। এরকম মুসলমান আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা সব তো শিখলে, কবরে তো অর্ধেক জীবন তো কবরে চলে গেল, এখনো পর্যন্ত আমরা দুনিয়ার লোভ ছাড়তে পারি নাই। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়া ছাড়তে পারি। আমার ভাইরা এই জন্য দুনিয়া ছাড়া লাগবে কি লাগবে না? সকলেই আমরা তওবা করে আমাদের গুনাহ মাফ নিয়ে আজকের মাহফিল থেকে যাব। কে কে হাত উঠে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমরা তওবা করলাম, সকলে বলুন আমার সাথে তওবা করলাম। আয় আল্লাহ আমাদের তওবাকে কবুল করুন। আয় আল্লাহ আমরা জীবনে আর চুরি করব না, আমিন বলুন। আল্লাহ জীবনে নামাজ কাজা করব না, বলুন আমিন।
আয় আল্লাহ জীবনে হজ যাদের হয়েছে হজ করব, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ ছোট বড় সগীরা কবিরা যত গুনাহ হয়েছে, জেনে না জেনে বুঝে না বুঝে যত গুনাহ করেছে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। হাত নামান আমার ভাইরা। তাহলে আমাদের সকলের গুনাহ আছে না নাই? তাহলে বলছিলাম প্রত্যেকটা ছোট বড় যাদের গুনাহ, সব গুনার উপর তওবা করাটা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আমার সম্মানিত ভাইয়েরা, কারণ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বললাম? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি ব্যাখ্যা করেছেন তওবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত পড়েছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা করো। অর্থ হলো একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করো, পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, কেন আমাদের তওবা করা লাগবে একনিষ্ঠভাবে? কারণ আমি আপনি নামাজ কাজা করার পরে হয় কি, তওবা করলাম, চুরি করার সময় তওবা করলাম, আবার যখন সুদ খায় সুদখোরেরা আবার সুদ খায়, খাওয়ার পরে বলে তওবা করলাম, কিন্তু দেখেন তওবা করার পরের দিন আবার দেখেন সুদের সাথে জড়িত, কতক্ষণ ঠিক কিনা, ঘুষের সাথে জড়িত। আমার ভাইরা, আমি আপনি তওবা করি, কিন্তু ওই তওবার কোনো কি নাই, বলুন, স্থায়িত্ব তওবা নেই, ঠিক কিনা? আমি আপনি গুনাহ থেকে তওবা করেছি বটে, সঙ্গে সঙ্গে দেখে দুদিন পরে আবার সে গুনার কাজ করছে, কতক্ষণ ঠিক কিনা? কোনো গুনাহের কোনো আমাদের লাগামই নেই, গুনাহও করছি কাজও করছি, গুনাহও করছি তওবা করলাম, দুদিন পরে ওই একই গুনাহ, কতক্ষণ ঠিক কিনা? এই গুনাহ করা যাবে? গুনাহ করা যাবে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, তওবায়ে নাসুহার ব্যাখ্যা করছেন। তওবায়ে নাসুহার ব্যাখ্যা তিনি এভাবে করলেন, মানুষ যদি ইমানদারেরা তওবা করবে এমন ভাবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যখন আমরা আমাদের মা বোনেরা গাভীর স্তন থেকে যখন দুধ দহন করে, দুধ দহন করে না, বলুন তো দেখি, পাত্রে যখন দুধটা এসে পড়ে, ওই দুধটাকে আবার স্তনের মধ্যে দেওয়া কি সম্ভব? কথা বলেন, সম্ভব? মনে করেন গাভীর দুধ দহন করতে গিয়ে যে দুধগুলো পাত্রে জমা হয়েছে, ওই দুধগুলো আবার পুনরায় গাভীর স্তনের ভিতরে ফিরিয়ে দেওয়া কি সম্ভব? কোনো ক্রমে সম্ভব নয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, সুতরাং তওবা করা লাগবে এমন ভাবে, আর জীবনে কোনোদিন ওই গুনার কাছে আর ফিরিয়ে যাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ কর। যেমন গাভীর দুধ দহন করার সময় যদি পাত্রে এসে জমা হয়, ওই পাত্রে থেকে দুধ যেমন স্তনে ফিরিয়ে দেওয়া যায় না, একজন মুমিন যদি গুনাহ করে, গুনার পরে আর ওই গুনাহের কাজের এদিকে যাওয়া তার সম্ভব নাই। সুবহানাল্লাহ কর। এটাকে বলা হয়েছে তওবায়ে নাসুহা। কি কথা বলেন? তওবায়ে নাসুহা। আমি আপনি এমন করে তওবা করছি, কিন্তু আমাদের তওবা কিন্তু আল্লাহ জানে কবুল হয় কিনা, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এমন করে তো যারা তওবা করে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা গুনাহ করে তওবাও করে, ঠিক কিনা? যারা আবার কিছু লোক আছে, আমরা গুনাহ করি তওবাও করি, এরকম আছে না? কথা কর, গুনাহ করছে তওবাও করছে। আল্লাহ ফেরেশতারা বলছে, এই তুই করিস কি রে বা, কি করতেছিস তুই? কালকেই না বললে আজ জোর করবো না, আবার আজকেও, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, তওবা আল্লাহ কবুল করবে না তাদের। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সু, যারা গুনার কাজ করে আবার তওবা করে, গুনার কাজ করে আবার তওবা করে, এমন করতে করতে কি হয়ে যায়, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এমন করতে করতে মউত চলে আসে, আর ওই গড়গড়ানি মউতের সময় আল্লাহ তওবা কবুল করবে। গড়গড়ায় মউতের সময় তওবা কবুল করবে আল্লাহ তাআলা। তওবার জন্য এখন আমাদের রাস্তা খোলা আছে। সুবহানাল্লাহ কর। আল্লাহ যদি এই রাস্তা বন্ধ করে দিত, আমাদের কি হতো আল্লাহই ভালো জানে, কতক্ষণ ঠিক কি না?
আমার ভাইয়েরা, এই জন্য তওবা করা লাগবে, তওবায়ে নাসুহা। ঠিক, আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবায়ে নাসুহা করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আমরা তওবাও করছি, আবার ফিরে যাই ওই গুনাহের দিকে। কথা কোন ঠিক কি না? আমার ভাইয়েরাম, বিরক্ত হচ্ছে আমার ভাইয়েরাম। এই জন্য আল্লাহ নবীর একজন সাহাবী তওবা করেছেন, ওই সেই তওবা আমাদের করা লাগবে। ঠিক আছে তো? আল্লাহর নবীর সাহাবীরা যেভাবে তওবা করেছেন, আমাদেরকে সেই একই তওবা করা লাগবে। পড়ুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমাদের সেভাবে তওবা করা তৌফিক দান করুন, পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরাম, আল্লাহর নবীর সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাবেন, রেডি হয়ে গেছেন, সাহাবীদেরকে নিয়ে রেডি হয়ে গেছেন, তাবুকের যুদ্ধ যাবে। কোন যুদ্ধে কথা বলেন আরো জোরে? তাবুকের যুদ্ধ যাবে। সাহাবাদেরকে একত্রিত করলেন, সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তাবুকে যাবেন। সব প্রস্তুতিগুলো তিনি গ্রহণ করলেন। প্রস্তুতি গ্রহণ করার পরে সমস্ত সাহাবীদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমরা তোমাদের পরিবার পরিজনগুলোর কাছ থেকে শেষ দেখাটা করে আসো। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, দুইজন সাহাবী ছিলেন। একজন সাহাবীর নাম সাঈদ ইবনে আব্দুর রহমান। কি নাম? সাঈদ ইবনে আব্দুর রহমান। আরেকজন সাহাবীর নাম হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীর ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছেন। এই সাহাবা দুইজনের ভিতরে একজন হলো মুহাজির, আরেকজন হলো আনসার। একজন মুহাজির সাহাবী, আরেকজন আনসারের সাহাবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য রেডি হয়ে গেলেন। ওই যুদ্ধে যাওয়ার জন্য দুইজন সাহাবীর ভিতরে একজন সাহাবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য রেডি হয়ে গেলেন, প্রস্তুতি গ্রহণ করলেন। আর আনসার সাহাবী হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও সালাবা, আমি তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ তাবুকের জন্য আমি নাম লিখিয়েছি, কিন্তু সালাবা শোনো, তোমার কাছে আমার একটা অনুরোধ, সেটি হলো আমার পরিবারের দিকে তুমি লক্ষ্য রাখবে। আমার পরিবারের যে কাজগুলো আছে, বাড়ির কাজগুলো তুমি পূরণ করবে। বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় হাট বাজারে যা কিছু লাগে তুমি দেখভাল করবে। এরকমভাবে আমরাও বলি কি বলি না? বলি কি বলি না? এই কথা বলার পরে সাহাবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুকের যুদ্ধে রওনা হয়ে গেছে। আর এইদিকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে যতটুকু সম্ভব পর্দার আড়াল থেকে সব কাজগুলো তিনি সম্পাদন করছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হঠাৎ করে একদিন ঘটনা, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গিয়েছেন তাকে দেখভাল করার জন্য, কোনো কাজ প্রয়োজন হলে সেটি করার জন্য। এই পরের জন্য রওনা হয়ে গেলেন কাজ করার জন্য। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে সেখানে লক্ষ্য করে দেখলেন আর কোনো মানুষ নেই। এবার শয়তান সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। যে কুমন্ত্রণা আমাদেরকেও শয়তান দেয়, কথা কোন ঠিক কিনা? এরপরে শয়তান সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুমন্ত্রণা দিলেন এভাবে যে বাড়িতে তো আর কেউ নেই, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। ও সালাবা, তোমার ভাই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাড়িতে একলা আছে, এখন তুমি তার সাথে গিয়ে কোনো সম্পর্ক স্থাপন করো, পৃথিবীর আর কেউ দেখবে না। কথা বলেন নাউজুবিল্লাহ। বলুন তো দেখি, কেউ না দেখলে আরশ আজিমের মালিক দেখছে কি দেখে না? আমার প্রিয় ভাইয়েরা, এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, শয়তানের সাথে বেড়ে উঠতে পারলেন না। এক পর্যায়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতে গিয়ে স্পর্শ করেছেন।
কেবলমাত্র হাত স্পর্শ করেছেন। এমতো অবস্থার ভিতরে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, ও আল্লাহর গোলাম, তোমার কি মনে নেই তোমার ভাই সাঈদ তিনি তোমাকে তোমাকে আমার আমানত দিয়ে গিয়েছেন, তোমার কি মনে নেই? আর তুমি কি তোমার সেই যুদ্ধে যাওয়া ভাইয়ের স্ত্রীর সাথে খেয়ানত করতে চাও? মুসলমান ভাইরা আমার, বলুন তো দেখি আমাদের সমাজের এই দশা হয়েছে কি? কথা কোন ঠিক কিনা? অনেক বাড়িতে আছে স্বামী বিদেশে গিয়েছে, ঢাকাতে চাকরি করে, এমন দায়িত্ব চলে আসলে এই আমানতের খেয়ানত আমাদের ভিতরে কিছু ভাইরা আছে খেয়ানতের গুনাহ করে কি করে না? কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা তওবা করে ফিরে আসা লাগবে, তাছাড়া বাঁচার উপায় নেই। আমার ভাইয়েরাম, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়না মাত্র এভাবে হাত দিয়েছেন, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাকতে বলেন, হ্যাঁ যুবক, তোমার কি মনে নেই তোমার যে ভাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে আমাকে আমানত রেখে, আর তুমি কি না আমার আমানত রেখে খেয়ানত করছো? তোমার কি আল্লাহর কোনো ভয় নেই? শুধু এতটুকু কথা বলার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক মুহূর্ত দেরি করলেন না। মুহূর্তের ভিতরে তিনি কি করলেন? আল্লাহু আকবার চিৎকার দিয়ে তিনি ঘর থেকে বের হয়ে দৌড় দিয়েছেন। আল্লাহু আকবার বলে আমার ভাইয়েরাম, এবার সালাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে দৌড় দিলেন, এমন দৌড় দিয়ে তিনি নিজেকে আত্মগোপন করলেন। এদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিনের ভিতরে আবার যখন তিনি মদিনায় মুনওয়ারাও যখন তাশরিফ আনলেন, সমস্ত সাহাবীরা নবীজিকে ইস্তিকবাল করার জন্য গেলেন, কিন্তু সকলেই গিয়েছেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু যায় নাই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের ডাক দিয়ে বলেন, ও আমার মদিনার সাহাবীরা, সালাবা কোথায়? যে সালাবাকে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখভাল করার জন্য, তার বাড়ির বিবির তার প্রয়োজন যা কিছু আছে দেখভাল করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যে সে সালাবা কোথায়? সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরাম, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ডাকতে বলছেন, সালাবা এমন অপরাধ করেছে, তিনি অপরাধ করে এমন জায়গায় গিয়েছে, কি অপরাধ করেছে? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার পরে যখন সব বৃত্তান্ত যখন শুনলেন, কিন্তু তিনি প্রচণ্ড রাগ করলেন, প্রচণ্ড রাগান্বিত হলেন। যখন বিবি ডাকতে বললেন, প্রাণের স্বামীরে, সালাবা গুনাহ করেছে, গুনার জন্য তিনি নিয়ত করেছে বটে, কিন্তু যখন আমি তাকে বললাম, এ গোলাম, তোমার কি আল্লাহর জন্য ভয় হয় না? এ কথা বলার সঙ্গে সঙ্গে আমাকে ছেড়ে দিয়ে তিনি আল্লাহু আকবার বলে দৌড় দিয়েছেন। সুবহানাল্লাহ কান এই দৌড় দিয়েছেন। এবার সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাহলে ঠিক আছে, গুনাহ করে নাই, আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ কান এবার সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে তাকে খোঁজার দরকার, তাকে খুঁজে বের করা লাগবে। এবার সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বের হলেন। বের হয়ে দেখে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের ভেষের মতো তিনি দৌড়াদৌড়ি করছেন, জঙ্গলের দিকে দৌড়াদৌড়ি করছেন। এবার সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই যা হবার হয়ে গেছে, চলুন নবীর দরবারে চলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আনা হলো। এর আগেই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ভাই সালাবা ডাক দিয়ে বলছেন, ও আমার সাঈদ ভাই, শোনো, আমাকে এমন কারোর কাছে নিয়ে যাও যাতে আমার গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে। এরপরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কার কাছে যাবে? বলে, আমাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলছে, কি গুনাহ করেছো? বলছে, আমি আমার দ্বারা এই খেয়ানত হয়েছে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি তো রাগের সাহাবী, ঠিক কিনা? তার চেহারা লাল হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দূর হয়ে যাও। সুবহানাল্লাহ, দূর হয়ে যাও আমার দরবার থেকে। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে বলা হলো, আবু বকর, আমাকে তওবা পড়াও, আমি গুনাহ করেছি, আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তওবা করো।
আবু বকর ডাকতে বলে, না না, আমার দ্বারা সম্ভব নাই, তওবা হবে না, আমার দরবার থেকে বের হও। এবার সালাবা ডাকতে বলে, আমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নিয়ে যাওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা শোনার পরে বলছেন, খবরদার দূর হয়ে যাও। সুবহানাল্লাহ কোন। এবার সালাবা ডাকতে বলছে, ও ভাই সাঈদ, আমাকে শেষবারের মতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলছে, খবরদার, আমি তোমাকে মাফ করতে পারি না, দূর হয়ে যাও, কোনো দরজা তোমার জন্য খোলা নেই, দূর হয়ে যাও। এবার সালাবাতুল আনসারী দূর হয়ে গেলেন, জঙ্গলের দিকে চলে গেলেন। জঙ্গলে যায় আর ডাক দিয়ে কাঁদে আর বলে, ও আল্লাহ, আমি গেলাম ওমর ফারুকের দরজায়, ওমর ফারুক আমারে তাড়িয়ে দিল। আমি গেলাম আবু বকরের দরবারে, আবু বকরে তাড়িয়ে দিল। আমি গেলাম আলীর দরবারে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়িয়ে দিলেন। আমি গেলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাড়িয়ে দিলেন। এবার সাহাবা ডাকতে বলছেন, ও আল্লাহ, আপনি তো কেবলমাত্র একজন, আপনি তো দয়ার সাগর, আপনি তো আপনার বান্দারে মাফ করতে পারেন। আপনার দরবার থেকে আমাকে যদি আপনি তাড়িয়ে দেন, আর কোনো দরবার নাই যেখানে গিয়ে আমি গুনাহ মাফ করতে পারি। আল্লাহু আকবার। এবার সাহাবা কান্নাকাটি করছেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি যখন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন। ফেরেশতা জিবরাইল চলে আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলে, ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলছেন, পেয়ারা হাবিব শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারের ছোট্ট একটা গুনাহ করার কারণে যতটা অনুতপ্ত হয়েছে, সবার দ্বারে দ্বারে গিয়েছে, কেউ তাকে মাফ করে নাই, কেউ তাকে দোয়া মাফ করার জন্য তওবার দরজা খুলে রাখে নাই, কেউ তার জন্য তওবা করে নাই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবারেও সাহাবা এসেছিল, আপনি তাকেও বিদায় করে দিয়েছেন, মাফ করেন নাই, ঠিক কি না? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলে, আরশ আজিমের কাছে সাহাবা দোয়া করেছে, আরশ আজিমের মালিক তারে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরশ আজিমের মালিক তাকে মাফ করে দিয়েছে, সুতরাং আপনিও তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ কোন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একটু হাস্যোজ্জ্বল হয়ে গেল। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, আমার সাহাবীরা কে কোথায় আছে, এদিকে আসো। এবার ওমর ফারুক এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখানে বসেছিলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো খবর আছে, সংবাদ আছে? বলে, শোনো, সাহাবাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ কও। তাকে খুঁজে বের করে আনো। এবং দুইজন সাহাবী, হযরত আলী এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দায়িত্ব আমাদের দেন, আমরা খুঁজে আনি। সুবহানাল্লাহ কও। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। এবং খুঁজতে খুঁজতে গিয়ে দেখে তিনি জঙ্গলের ভিতরে কান্নাকাটি করছেন। বড় লম্বা আলোচনা। এক পর্যায়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে কাঁদছেন, ঢুকরে ঢুকরে কাঁদছেন। এরপরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পিঠে হাত দিয়ে বলছেন, ভাই আর কান্নাকাটি করা লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে কান্নাকাটি করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এমত অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন। কোন নামাজ? ফজরের নামাজ। এই নামাজ আমি আপনি পড়ি, ফজরের নামাজ পড়ি, কথা কন। ফজরের নামাজ আমরা পড়ি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, মুনাফিকদের কাছে দুইটা নামাজ বড় ভারী। কয়টা? দুইটা নামাজ বড় ভারী। এক নম্বরের নামাজ হলো এশারা নামাজ। কোন নামাজ? এশারা নামাজ। দুই নম্বরের নামাজ হলো ফজরের নামাজ। কোন নামাজ? ফজরের নামাজ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুইটা নামাজ, এই দুই ওয়াক্তের নামাজ মুনাফিকদের কাছে বেশি ভারী। এই মুনাফিকরা যদি জানতো দুই ওয়াক্ত নামাজের কত দাম, তাহলে এই মুনাফিকরা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে হাজিরা দিতি। সুবহানাল্লাহ। আমরাও কিন্তু ফজরের সময় দেশের অধিকাংশ মসজিদগুলো খালি দেখা যায়, ঠিক কি না?
ইমাম সাহেব আর কি কয় মুয়াজ্জিম নিয়ে অনেক মসজিদে নামাজ পড়ে, কথা কোন ঠিক কি না? অনেক মসজিদ আছে মুয়াজ্জিম আযান দেওয়ার পরে আর মুক্তাদি খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? আমাদের উপর আল্লাহর গজব আসে নাই, এটা আমাদের জন্য ভাগ্য, কথা কোন ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, ও আমার ঈমানদারেরা শোনো, কেউ যদি এশার নামাজ যদি জামাতের সাথে আদায় করলাম তাহলে কি লাভ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনানি দিলেন, একটা মানুষ অর্ধেক রাত দাঁড়াইয়া নামাজ পড়লে যে সওয়াব অর্জন করত, ওই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করার কারণে অর্ধেক রাত দাঁড়াইয়া নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়, সুবহানাল্লাহ। আর যদি ওই ব্যক্তি যদি আবার ফজরের নামাজও জামাতের সাথে আদায় করে তাহলে একটা মানুষ সারা রাত দাঁড়াইয়া নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দিয়ে দেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হলেন। যে অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করছেন, আল্লাহু আকবার। সাহাবীরা এসে দুইজন সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে পিছনে শেষ কাতারে দাঁড়ায় গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে ফজরের নামাজে তেলাওয়াত যখন করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত পর্যন্ত যখন এসেছেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আল্লাহু আকবার চিৎকার দিয়ে সেখানে বেহুশ হয়ে গেলেন, আল্লাহু আকবার। আবার এই আয়াত তেলাওয়াত করতে গিয়ে সেখানে সিজদায় পড়ে তার ইন্তেকাল হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করলেন, জামাত শেষ করার পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে দেখে এর ভিতরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলছে, সালমান কি ব্যাপার, আল্লাহু আকবার চিৎকার দিয়ে কোথায় গেল? একটু নাড়া দিয়ে দেখেন তার প্রাণ পাখি বের হয়ে গেছে, আল্লাহু আকবার বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সকলে তাকে নিয়ে তাকে গোসল করাইয়া দিলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন। এবার তাকে জানাজায় করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। রওনা দেওয়ার সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে পা পুরাটা লাগায় না, হালকা হালকা পা দিয়ে কবর পর্যন্ত গেলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর পর্যন্ত দিয়ে দাফন কাজ সমাপ্ত করে যখন আসলেন, সাহাবীদের অভ্যাস অনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে আপনার একটা আমল দেখলাম। আপনি যখন কবরের দিকে যান, কবরের দিকে যাওয়ার সময় লক্ষ্য করলাম আপনি শুধু পা গুলো আলগিয়ে আলগিয়ে হাঁটছেন, কারণটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা, আমি যখন জানাজার জন্য যখন রওনা দিলাম দেখলাম আল্লাহর ফেরেশতারা এত পরিমাণের ফেরেশতা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় অংশগ্রহণ করেছেন। এই ফেরেশতাদের ভিড়ে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পুরা পা রাখার জন্য জায়গা খুঁজে পাইনি, সুবহানাল্লাহ। এত পরিমাণের সাহাবা এসেছে, এত পরিমাণের ফেরেশতা এসেছে যে আমি পুরাপুরিভাবে কদম রাখতে পারছি না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন? মাফ করে দিলেন। শুধুমাত্র তওবা করেছিলেন, খাঁটি দিলে তওবায়ে নাসুহা করেছিলেন, সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকেও তওবা করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? কার মতো তওবা করব? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ কি করেছেন? জোরে বলেন করেন নাই? জোরে বলেন করেন। শুধুমাত্র শয়তানের কুমন্ত্রণায় কেবলমাত্র গুনাহের কাজের জন্য কেবলমাত্র অগ্রসর হয়েছে। আর যখন ওই আল্লাহর বান্দী সাহাবিয়া যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে ধমক দিলেন, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, ওই আরশে আজিমের মালিকের কথা কি ভুলে গেছো? এই এতটুকু ধমক দেওয়ার কারণে তিনি এমন অনুতপ্ত হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা থেকে তাকে বের করে দেওয়া হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা থেকে তাকে বের করে দেওয়া হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা থেকে তাকে বের করে দেওয়া হলো। এরপরে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তাকে বের করে দেওয়া হলো। বলুন তো দেখি, আজ আমার আপনার গুনাহ কত পরিমাণের হয়েছে তার কোনো হিসাবের শেষ আছে? আছে? কথা বলেন আছে? এই জন্য
আমাকে আপনাকেও তওবা করা লাগবে। এমন খাঁটি দিলে একনিষ্ঠভাবে যদি আমি আপনি তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবার দরজা এখনো পর্যন্ত খোলা রেখেছে। এটি হলো শেষ নবীর উম্মত হওয়ার জন্য এটি আমাদের ভাগ্যের ব্যাপার। কথা কোন ঠিক কিনা? এখন যদি আমি আপনি গুনাহ করছি আর করছি, গুনাহ করছি আর করছি, যখন গড়গড়ায় মউত চলে আসবে, ওই অবস্থায় কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার কিন্তু তওবা কবুল করবে। আর জোরে বলেন করবে। ফেরাউনও কিন্তু তওবা করেছে, জানেন আপনারা? কথা বলেন, জানেন? ফেরাউনও কিন্তু কি করেছে? তওবা করেছে। কেমন তওবা? যে অবস্থায় সে তওবার জন্য অগ্রসর হয়েছে। মুসলমান ভাইরা, ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলছেন, কি বলছেন? তওবা করে লাভ নেই। তওবা করে কি নেই? লাভ নেই। তিনি বলছেন আমি ঈমান আনলাম। কার মতো? মুসা এবং তার ভাই যেভাবে ঈমান এনেছে তার মতো ঈমান। সুবহানাল্লাহ কোন। কিন্তু বলুন তো দেখি, শেষ পরিণামের তার ঈমানি দৌলত তার কপালে জোটে। কারণ হলো তিনি যেভাবে তিনি রব্বুবিয়তের পাওয়ার দেখিয়েছে, তিনি ডাকতে বলেন আনা রাব্বুকুমুল আলা। ছোটখাটো আলা নয়, কত বড় আলা? আনা রাব্বুকুমুল আলা, ইসমে তাফজিলের সিগা। আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় মাবুদ, আমি সবচেয়ে বড় স্রষ্টা। নাউজুবিল্লাহ খান। আমার ভাইরা, তিনি এত বড় দাবি করেছেন এবং মিশরের যত মানুষ ছিল তার রব্বুবিয়তকে গ্রহণ করার জন্য বাধ্য করা হয়েছে। কথা কন ঠিক কি না? শুধু তাই নয়, তার প্রাণপ্রিয় স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত তার পালনকর্তা হিসাবে তাকে মেনে নেওয়ার জন্য বাধ্য করেছিলেন। কথা কন ঠিক কি না? আমার ভাইরা, কিন্তু তিনি গ্রহণ করে। ফেরাউন যে তওবা করেছে, তওবা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কোন সময়? যখন ওই যে সুবানি খাচ্ছে। কথা কন ঠিক কিনা? নীল দরিয়ায় যখন দেখলেন 12টা রাস্তা হয়ে গেল, ওই 12 রাস্তায় যখন বনি ইসরাইল ওই যে টেরা বসলে। কথা কন ঠিক কিনা? যত নবীর উম্মত সবচাইতে ঘাড় টেরা ছিল কারা? বনি ইসরাইলের উম্মত। দেখছেন মরার সময় যেখানে মনে করেন মুসা আলাইহিস সালাম যখন গেলেন নদীর সামনে গিয়ে হাজির, ওই সময় বিপদের মধ্যে দাঁড়ায় গেছে। নবীজি ডাক দিয়ে বলছে, মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ সামনে তো পানি, বিপদ, কি করা যাবে? বলে তোমার যে হাতে যে লাঠি আছে, ওই লাঠি কি করার জন্য দিয়েছি? দাও বাড়ি। সুবহানাল্লাহ কোন। যেই বাড়ি দিয়েছে রাস্তা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কোন। বনি ইসরাইল ডাক দিয়ে বলে, ও আমার নবী, ও আমাদের মুসা নবী, আমরা আছি 12টা গোত্রের লোক। কয়টা গোত্রের? কথা কন। এক রাস্তা দিয়ে জীবনে যাব না, মরণ হলেও যাব না। দেখছেন কত বড় টেরালো? কি করা লাগবে? বলছে আমাকে 12টা রাস্তা করে দেন, আমরা এক এক গোত্র এক এক দিক দিয়ে যাব, কারোর সাথে কারোর দেখা না হয়। দেখছেন কথা? এই গুণে গুণান্বিত আমাদের সমাজেও কিছু লোক আছে না? নাই আছে? আছে ভাইটা, আমার শুধরাতে হবে। 12টা রাস্তা করে দিল। বনি ইসরাইল এপার থেকে ওপারে বিদায় নিয়ে চলে গেলেন। মাঝখানে গিয়ে দেখে কে? ফেরাউনের বাহিনী পিছন দিকতে আসে। আল্লাহ তাআলা মধুর খেলা খেলছে। সুবহানাল্লাহ। কৌশল করেছে তারা। আল্লাহ বলছেন আমি উত্তম কৌশলকারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বাহিনী দিয়ে গেলেন। পানির ভিতরে যেই না মাত্র রাস্তা দিয়ে অতিক্রম করছেন, আল্লাহ অর্ডার দিলেন। কুন ফায়াকুনের সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? রাস্তা করে এমনভাবে পানি দিয়ে চাপা দিয়ে দিল, ফেরাউন এখন বিপদের মধ্যে পড়ছে। ফেরাউন ডাকতে বলে, রব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। কি বলছে দেখছেন কত বড় কথা? রব্বি মুসা ওয়া হারুন, আমি হারুন এবং মুসা আলাইহিস সালামের রবের উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা ডাকতে বলছে, এই ঈমান, এর এই তওবা কবুল হবে না। এ গড়গড়ায় মওতের সময় ঈমান আনছে। কতক্ষণ ঠিক কি না? এই ঈমান আল্লাহ গ্রহণ করে নাই। এই জন্য আমাদের এখনো সময় আছে। মওতের শেষ প্রান্তে গিয়ে যদি আমি আপনি যদি তওবা যদি করি, তাহলে ওই তওবা কিন্তু আল্লাহ গ্রহণ করবে। আরো জোরে বলেন, তওবা গ্রহণ করবে। এখনো আমাদের সময় আছে। সব গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মুক্ত জীবন নিয়ে যাতে আমি আপনি যেতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আলোচনা কি কষ্ট হচ্ছে? বুঝার কষ্ট হয়? একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আমার আল্লাহ কি যারা করিবে শরণ আল্লাহ হবেন তাদেরই আপন ঠিক কি না আমার আল্লাহ কি যারা করিবে শরণ আল্লাহ হবেন তাদেরই আপন ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন মদের আল্লাহ তাআলা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিরক্ত হচ্ছেন আর কিছু চলবে চলবে তো বাজার না ভাগবেন মন খারাপ করছেন খেয়ে এসেছেন নাকি যেই খাবে খেয়ে এসেছে আলহামদুলিল্লাহ বলেন অনেকে আছে মাঝে মাঝে আবার সুখ টান দেয় কি টান কতক্ষণ সুখ টান দেওয়ার লোক এদিকে আছে অনেকে আছে সুখ টান বাবাজি উঠছেন কেন ও বাবাজি উঠছেন কেন এক দুই যেতে পারেন আলহামদুলিল্লাহ কিন্তু অনেকে আছে কিন্তু সুখ টান পাটি আছে ওই সুখ টান না দিলে মনের মধ্যে শান্তিও লাগে না কতক্ষণ ঠিক কি না সুখ টান দেওয়া হারাম না হালাল আরো জোরে কন না মিছিল করে একটু হালাল না হারাম আরো জোরে যারা বললেন না তাদের জন্য হালাল সুখ টান দেওয়া হালাল না হারাম হারাম এখন বলেন সুখ টান দেওয়ার কারণে আপনার কাছে যে ফেরেশতা দুজন আছে না নাই আর নাম কি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন দুইজন ফেরেশতা আছে না নাই এই দুইজন ফেরেশতাকে সামনে নিয়ে আপনি সুখ টান দিলেন তার মানে আপনি বলতে চান ও ফেরেশতারাও তোমরাও দুইটা টান দিবা নাকি দাও কতক্ষণ ঠিক কিনা তার মানে হায়া শরম যদি নাই থাকে তাহলে তো এরকম দেওয়া যায় কতক্ষণ ঠিক কিনা তার মানে আপনার কোনো হায়া শরম নাই মানে ফেরেশতা দুজন আছে এদিকেও খবর নাই আগের মানুষরা এমন ছিল শিক্ষক গুরুজন মুরব্বীজন দেখলে কিন্তু সিগারেটটা হাতের মধ্যে উল্টায় এভাবে রাখতো কতক্ষণ ঠিক কিনা এখন ইমাম সাহেব হয়েও বড় বিপদের মধ্যে আসে বাজান কারণ অনেক পাকা পুক্ত মুসল্লিগুলো মাঝে মাঝে সামনের দিকে ক্রসিং করে কতক্ষণ ঠিক কিনা হাতের মধ্যে কিন্তু জাহান্নামের বড় বড় একটা দরজা ধরে রাখে কতক্ষণ ঠিক কিনা এমন আছে আগের মানুষগুলো এমন ছিল কেমন ছিল জানেন হাতের মধ্যে বিড়ি থাকলে হাত পুড়ে যাবে কিন্তু শিক্ষক গুরুজনের কাছে কিন্তু বিড়ি দেখাবে না ঠিক কিনা কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন অবস্থা হলো যুবকরা এমন অবস্থা হয়ে গেল সিগারেট বিড়িখোর গাঁজাখোর বাবাখোর ট্যাবলেট খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে ভুল ভবিষ্যতে বউরেও গিয়ে মা ডাকে কতক্ষণ ঠিক কিনা এরকম লোক এদিকে আসে এই সুখ টান দেওয়ার কারণে গাঁজা খাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মাদক আসক্তির জন্য এই সমাজটাকে মাদক মুক্ত করার জন্য কত না চেষ্টা চালাচ্ছে কতক্ষণ ঠিক কিনা কিন্তু আমি আপনি এখনো পর্যন্ত মাদক থেকে দূরে রাখতে পারি নাই ছেলে মেয়েদের আগে জানতাম শুধুমাত্র ছেলেরাই খায় বিড়ি আগে জানতাম শুধুমাত্র ছেলেরাই খায় গাঁজা আগে জানতাম ছেলেরাই কেবলমাত্র খায় বাবা বড়ি কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা আমার কিছু কয়েকদিন পূর্বের ঘটনা মুসলমান ভাইরা আমার এখন দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
কোনো এক হলের মধ্যে আগুন লেগেছে, কথা কন ঠিক কিনা? এই আগুন লাগলো কেমনে? তদন্ত করে দেখা গেল যে মহিলা হোস্টেল আছে, মহিলা হোস্টেলে মহিলা শিক্ষার্থীরা যে হোস্টেলে থাকে সেই হোস্টেলের মধ্যে বিড়ি টানের সুখ টানের ব্যবস্থা করে, কথা কন ঠিক কিনা? ওই গাঞ্জার আসর বসায়, ওই গাঞ্জার ওই বিড়ি খেয়ে বিড়ির পিছনের দিকটা ফেলেছে জায়গা মতো, সেখানে আগুন ধরে গেছে বড়, কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা এখন বলুন তো দেখি, তাহলে আমার আপনার অবস্থা কেমন? আগে জানতাম নিজের পুরুষরাই খায়, বিড়ি খায়, এখন দেখি নারীরাও বিড়ি খায়, গাঁজা খায়, সব কিছু খায়, কথা কন ঠিক কিনা? কিন্তু এই বিড়ি থেকে বাঁচা লাগবে, মাদক থেকে বাঁচা লাগবে, কথা কন ঠিক কিনা? আর মাদের কথা আর কি আর বলবো, মারা রাগ করবেন না, কারণ আপনারা হলো এমন একটা জাতি, আপনারা হলেন আল্লাহর ওলি উপহার দেওয়ার ফ্যাক্টরি। আল্লাহু আকবার কর। আল্লাহর ওলি কি করার? প্রোডাকশন দেওয়ার ফ্যাক্টরি কিনা, কথা কন? আবার আপনারা এমন হলেন গাঞ্জাখোর, সোয়ারিখোর, ইয়ার পরে আপনি কোনো সাদাবাজি, টেন্ডারবাজি, প্রোডাকশন দেওয়ারও আপনারা ফ্যাক্টরি, কথা কন ঠিক কিনা? আপনি মা যদি আপনি ভালো হন, আপনার ছেলেও ভালো হবে। ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে আপনারা দেখবেন একজন ইন্দোনেশিয়া না কোন দেশের একজন মা সেখানে সাংবাদিকদের বোঝাচ্ছেন এভাবে, মায়ের পেটের মধ্যে যে সন্তান আছে মাত্র হলো ডেলিভারি হওয়ার পরে 2 মাস বয়স, কয় মাস, কথা কন? এই 2 মাস বয়সের বাচ্চা নাকি কোরআনের হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার কর। সাংবাদিকেরা ডাকতে বললেন, ও মা, কেবলমাত্র 2 বছর বয়স বাচ্চার, এ বাচ্চার তো এখনো কথা না বলারই কথা, কথা কন ঠিক কিনা? কিন্তু এই বাচ্চা কোরআনের হাফেজ হলো কেমনে? ওই আল্লাহর বান্দি ডাকতে বলে, কারণ আমি মা কোরআনের হাফেজা, আমি যখনই কোরআনুল কারীম গুনগুন গুনগুন করে তেলাওয়াত করি, ওই সময় পেটের ভিতরে থেকে আমার এই বাচ্চা ভালোভাবে কান খাড়া করে শুনতো, বিদায় তার ভিতরে আল্লাহ প্রদত্ত গোটা কোরআনুল কারীমটাকে তার সিনায় জমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর এখন আমাদের দেশের মা বোনেরা বাংলা সিরিয়াল দেখে, জি বাংলা স্টার জালসা নিয়ে পড়ে থাকে সারাক্ষণ, কথা কন ঠিক কিনা? এখন তো জি বাংলা চলে গেল, এখন এসে যে স্মার্টফোনের জামানা, কথা কন ঠিক কিনা? স্মার্টফোনে এমনভাবে চালায়, খালে উপরের দিকে ঠেলতে ঠেলতে সন্তান গিয়ে পুকুরের মধ্যে পড়ে, সন্তান গিয়ে আগুনের মধ্যে পড়ে, মার কোনো দেখার বিষয় নেই, কথা কন ঠিক কিনা? পেপার পত্রিকা খুললে দেখা যায় কি যায় না, কথা কন? আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, আপনারা হলেন এই পৃথিবীতে আল্লাহর ওলি এসেছিলেন। বাইজির বুস্তামি রহমাতুল্লাহি আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাই, এই জাতীয় বড় বড় আল্লাহর ওলিরা এসেছিলেন। এরা মাটি ফেটে আর আসমান থেকে পড়ে নাই, এরাও এসেছিলেন মার পেটের ভিতরে 10 মাস 10 দিন থাকার পরেই কিন্তু দুনিয়ায় এসেছিলেন, কথা কন ঠিক কিনা? ও মা, এখন ভালো করে কান খাড়া করে দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দাম আর মান এত বৃদ্ধি করেছেন। একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, আসার পরে ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাও আছে বাবাও আছে, কিন্তু আমি বাবার খেদমত করব না মার খেদমত করব? সুবহানাল্লাহ বলেন। আমাদেরও যাদের বাবা আছে পূর্ণাঙ্গ খেদমত করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, সাহাবী এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাও আছে আমার বাবাও আছে, কার খেদমত করব? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমার মার খেদমত করো। সাহাবী ডাকতে বললেন, সুম্মা উম্মুকা। এরপরে সাহাবী ডাকতে বললেন যে, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মার পরে কার খেদমত করব? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা উম্মুকা। এবার সাহাবী ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ার পরে কার খেদমত করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবী, তোমার মার খেদমত করো। এবার সাহাবী চতুর্থবারের মতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? নবীজি বললেন, সুম্মা আবুকা। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যখন বারবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি কার খেদমত করব? নবীজি জবাব দিলেন, তোমার মার খেদমত করো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করব? নবীজি বললেন, তোমার মার খেদমত করো। এবার সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম তো মার খেদমত করব, মার খেদমতের পরে কার খেদমত করব? আবার নবী বললেন, তৃতীয়বার তোমার মার খেদমত করো। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? এবার নবীজি বললেন, তোমার বাবার খেদমত করো। বন্ধুরা আমার, বলুন তো দেখি, এখানে বাবার চেয়ে মার খেদমত করার কথা কয় গুণ বৃদ্ধি করেছে? 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। পর্দার আড়ালের মা বোনেরা, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মান বাড়িয়েছে, ইসলাম আপনার মান বাড়িয়েছে। ইসলাম আপনাকে ঠকায় নাই, কিন্তু কিছু কিছু নারীবাদী মানুষ আছে যারা স্লোগান দেয় নারী পুরুষ সমান অধিকার। কতক্ষণ ঠিক কিনা? এই গুণান্বিত লোক আছে, কিন্তু নারী পুরুষ সমান অধিকার হবে না, কারণ বানানোর সময় আল্লাহ তাআলা ভালো করে পার্থক্য করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ ডাকতে বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহ বলছেন, আমি পুরুষকে তৈরি করেছি, নারী দেহের উপর কর্তৃত্ব করবে। কথা কন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের প্রত্যেকটা মুসলমানের ঘরগুলো কারা তৈরি করে, নিয়ন্ত্রণ করে কারা? সবগুলো বউ করে। কথা কন ঠিক কিনা? এমন কিছু মানুষ আছে বউয়ের কথা হজ পর্যন্ত করে নাই, এমন আল্লাহর ওলি আছে না নাই? আছে না নাই? বউ যদি না বলে, না তোমার হজ ফরজ হোক আর যাই হোক, যাওয়া যাবে না, ওই আল্লাহর ওলি বলে, না ঠিক করছে, আমার বউ মানা করছে বিধায় আমার সব কাজ ঠিক। কথা কন ঠিক কি রে? আমার ভাইয়েরা, মা বোনেরা, আপনারা আপনাদের দাম আল্লাহ তাআলা এত বাড়িয়েছেন। বিশ্বনবীর সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে শর্টকাটে জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ও মা, নারী জাতি, নায়ের জাতি, মায়ের জাতি, ভালো করে কান খাড়া করে শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে জান্নাতে যাওয়ার জন্য শর্টকাট একটা রাস্তা তৈরি করে দিয়েছেন। পুরুষরা কোনোভাবেই শর্টকাট জান্নাতে যেতে পারবে না। নারীরা ইচ্ছা করলে শর্টকাট ভাবে কয়েকটা আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান মা বোনেরা, ভালো করে শুনবেন কেমন শর্টকাট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নারীর ভিতরে যদি 4টা গুণ থাকে, কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা গুণ? 4টা গুণ যদি থাকে, ওই নারীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা দিয়ে, ওই জান্নাতের 8টা দরজা ওই নারীকে স্বাগতম জানার জন্য রেডি হয়ে আছি। সুবহানাল্লাহ। এই 4 আমলের ভিতরে কোন নারী যদি এই 4টা আমল করে, কোন মা বোন, 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে নামাজের ব্যাপারে বলতে গিয়ে বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের তোমরা হেফাজত করো, বিশেষ করে আসরের এবং ফজরের নামাজ। কথা কন ঠিক কিনা? আমার মা বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মা, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যদি আপনারা যথা সময়ে যদি পালন করেন, অনেক মা বোনেরা আছে ছলনা করে। কি করে? কথা কন। নামাজের সময় হয়ে গেল, রান্না বান্না, স্বামী সন্তান সকলকে খাবার দেয়, দেওয়ার পরে দেখবেন জোহরের নামাজটা ঠিক দেখবেন বেলা 4টার দিকে পড়ে। কথা কন ঠিক কিনা? এখন বলা হলো, মা আপনি নামাজ এত দেরি কেন? ওই যে স্বামীরে খাওয়ালাম, ছেলে মেয়ে জামাইরে খাওয়ালাম, এ খাওয়াতে খাওয়াতে নিজের জোহরের নামাজটা কাজা করতে করতে একেবারে বেলা 4টা। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা এবং অনেক মা বোনেরা আছে যে সন্তান যদি বুকে প্রসাব করে দেয়, বলে আমার নামাজ হবে না। মা বোনেরা আবার ফতুয়া ভালোই জানে। কথা কন ঠিক কিনা? বলে কেমনি হবে না? বলছে বাচ্চা শরীরের ভিতরে প্রসাব করে দিয়েছে, এই বাহানা দিয়ে ফজর গেল, জোহর গেল, আসর মাগরিব সব কাটায়া দেয়। এরকম মা বোন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা
5 ওয়াক্ত নামাজ যদি যতভাবে আদায় করো, আর 2 নম্বর আমল, রমজান মাসে রোজা রাখা লাগবে। কি করা লাগবে?